এই মুহূর্তে যারা অস্ট্রিয়াতে আছেন, অস্ট্রিয়ার যে কোনো স্টেটে হতে পারেন এবং আপনি একজন বাংলাদেশী, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আজকে আরপি কার্ড রিনিউ নিয়ে কথা বলবো। যারা অলরেডি এসে পড়েছেন এবং আরপি কার্ড পেয়ে গেছেন, কিন্তু সেই আরপি কার্ডের মেয়াদটা থাকে 1 বছর। 1 বছর পরে আপনার আবার এটাকে রিনিউ করতে হয় এবং এই রিনিউ করতে গিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। তো আজকে আমার এক বড় ভাই গ্রাজে আরপি কার্ড রিনিউ করেছে এবং তার কাছ থেকে একদম টাটকা একটা খবর নিয়েছি। নতুন আরপি কার্ড রিনিউতে কি কি ধরনের চেঞ্জ আসছে বা কি কি বিষয়গুলোতে তারা খুব কড়াকড়ি করতেছে, সেই বিষয়গুলো জানতে পারছি এবং সেই ভাই আমাকে যথেষ্ট তথ্য দিয়ে হেল্প করেছে এবং আমি সেই তথ্যগুলোই আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। সো এই আরপি কার্ড রিনিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি অস্ট্রিয়ায় বৈধভাবে থাকতে চান, এটার কোনো বিকল্প নাই। এবং আমরা যারা অস্ট্রিয়াতে আছি তাদের এই আরপি কার্ড রিনিউটা কিন্তু একটা টেনশনের কারণ। সো এই বিষয়টাই আজকে আমি সুন্দর মতো উপস্থাপন করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আরপি কার্ডের টোটাল রিকোয়ারমেন্ট লাগবে 8টা। সেই 8টার মধ্যে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যারা নতুন আসছেন, পরবর্তী বছরে আরপি রিনিউ করবেন বা সামনে আরপি রিনিউ করবেন, তাদের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা অনেক হেল্পফুল হবে। সেকেন্ড ওয়ান ইজ হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি, সেটা হচ্ছে ইউরোপিয়ান সাইজ 35 mm বাই 45 mm। এরপর থার্ড হচ্ছে আপনার পাসপোর্টের কপি, আপনার যে বাংলাদেশি সিটিজেনের যে পাসপোর্ট আছে সেটার কপি। 4 নাম্বার হচ্ছে কনফার্মেশন অফ স্টাডিজ, আপনার লাস্ট ইউনিভার্সিটি যে এনরোলমেন্ট কপিটা আছে, ওই যে 3টা পেজ থাকে, 3টা কপি থাকে, সেই কপিটা। তারপরে 5 নাম্বার হচ্ছে আপনার সার্টিফিকেট অফ ইসিটিএস কমপ্লিট পেপার। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট ব্যাপার। যারা আমরা বাংলাদেশিরা আছি, আমাদের বছরে 16 ইসিটিএস কমপ্লিট করতে হয়। সো এখন অনেকে প্রশ্ন হতে পারে যে ভাই আমার তো 1 বছর হয় নাই, আমার তো আধা বছর বা এরকম অবস্থা, সেক্ষেত্রে আপনার 8 ইটিসিএস লাগবে। সো 16 ইটিসিএস লাগবে পুরো বছর হইলে, আর অর্ধেক হইলে 8 ইটিসিএস লাগবে। আর এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো ছাড় দেয় না। এটা আপনাদের এনশিওর করতে হবে, আপনি জব করেন, জব না করেন, যাই করেন, এই ইসিটিএসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। এটার জন্য কিন্তু অনেকে সমস্যায় পড়তেছে এবং এই ইসিটিএস এ কোনো ছাড় দেওয়া হয় না। সো আমি বলবো যে এটা খুব গুরুত্ব সহকারে পূরণ করবেন বা এই জিনিসটাকে কমপ্লিট করবেন ভাই, কারণ এইটা না হইলে আপনাকে কেউ কোনোভাবে আপনি অস্ট্রিয়ায় বৈধভাবে থাকতে পারবেন না। তারপর 6 নাম্বারটা হচ্ছে ইন্স্যুরেন্স কনফার্মেশন, সেটা আপনার ওজিকেতে গিয়ে নিয়ে আসতে হবে ইন্স্যুরেন্স কনফার্মেশন পেপারটা। তারপর 7 নাম্বার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে স্টেট ওয়াইজ, আবার হচ্ছে টাকাটা ডিফারেন্ট থাকে। গ্রাজের ক্ষেত্রে হচ্ছে 1200 ইউরো, অ্যাটলিস্ট 1200 ইউরো। আপনি যদি বেশি দেখান তাহলে তো আরো ভালো, বাট মিনিমাম 1200 ইউরো দেখাইতে হবে। কিন্তু এখন যদি আপনি ভিয়েনাতে আবার আরপি রিনিউ করেন, ওই ক্ষেত্রে 3500 ইউরো প্লাস, 3500 বা 3500 থেকে একটু বেশি লাগে। এক্ষেত্রে বিভিন্ন স্টেটে বিভিন্ন বিষয়, সেটা একটু জেনে নিতে হবে আপনাকে। দেন হচ্ছে লাস্ট যে বিষয়টা, যে আরপি কার্ড যে আপনি রিনিউ করবেন সেটার একটা চার্জ আছে, সেই চার্জটা হচ্ছে 212 ইউরো। এই 8টা বিষয় যদি আপনি সুন্দর মতো ফাইলটাকে গুছান, তাইলে হচ্ছে আপনার আরপি কার্ড রিনিউতে আশা করি কোনো সমস্যা হবে না। আর এই 8টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 7টা কাগজ আপনি ইজিলি রেডি করে ফেলতে পারবেন। একটা কাগজ রেডি করতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে আপনার পড়া কমপ্লিটের যে ইসিটিএসটা। এই ছিল আজকের তথ্য এবং আমার ওই বড় ভাই আমাকে তথ্য দিয়ে অনেক হেল্প করেছে এবং একদম টাটকা খবর। এটা আসলে কোনো ইন্টারনেট থেকে পাওয়া না, কোনো জায়গা থেকে পাওয়া না, এটা একদম টাটকা খবর। তার মাধ্যমে সকালবেলা সে আরপি রিনিউ করেছে, সেখান থেকে তথ্যটা পেয়ে বললাম। আশা করি এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।